আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আবারও তোমাদের সামনে চলে আসছি সরলরেখার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে। সেটি হচ্ছে রেখা এবং বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তার মানে একটা বিন্দু থেকে একটা বিন্দুর দূরত্ব অথবা একটা রেখা থেকে একটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। ঠিক আছে? তো এই জিনিসের সঙ্গে তোমাদের আশা রাখি পরিচয় আছে। তারপরেও যদি পরিচয় না থাকে, আজকের ক্লাসে পরিচয় করিয়ে দেব, কনসেপ্টটা দিব বরাবরের মতো এবং বেশ সুন্দর সুন্দর কিছু প্রশ্ন সলভ করব। ঠিক আছে? তো রেডি তোমরা? চলো আমরা শুরু করি। ঠিক আছে? দেখো আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা দূরত্ব নির্ণয়। দূরত্ব নির্ণয় হচ্ছে আমাদের বেসিক বিষয়। এটা অ্যাডমিশন টেস্ট এবং একাডেমিক সব জায়গাতেই সমপরিমাণ গুরুত্ব। ওকে, দেখো প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে অক্ষ থেকে বিন্দুর দূরত্ব নির্ণয়। এটা বুঝতে হবে ভাই, অক্ষ থেকে বিন্দুর দূরত্ব নির্ণয়। যেমন এটা হচ্ছে তোমার কি ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে আমি বললাম যে এক্স অক্ষ থেকে কোন একটা বিন্দু, খেয়াল করো, এক্স অক্ষ থেকে কোন একটা বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ থেকে কোন একটা বিন্দুর দূরত্ব মানে কি আলটিমেটলি বলতে পারবা? এক্স অক্ষ থেকে কোন একটা বিন্দুর দূরত্ব মানে কিন্তু ওই বরাবর তুমি ওয়াই ঘর দেওয়া, ওই বরাবর যে ওয়াই এর মান আছে সেটাই কিন্তু একটা এক্স অক্ষ থেকে একটা নির্দিষ্ট বিন্দুর মান। বুঝতে পারছি? এক্স অক্ষ থেকে একটা নির্দিষ্ট বিন্দুর মান মানে হচ্ছে কি ওয়াই এর মান, সোজা কথা। এখানে খেয়াল করো দেয়া আছে যে এক্স অক্ষ থেকে যদি আমরা লম্ব দূরত্ব বিবেচনা করি, মানে এক্স অক্ষ থেকে কোন একটা বিন্দুর দূরত্ব, সেটা হচ্ছে মডুলাস অফ কোটির মান। মডুলাস অফ কোটি, মডুলাস অফ কোটি মানে কি কোটির অর্থাৎ ওয়াই এর কি মডুলাস, ওয়াই এর মডুলাস মানে কি ওয়াই এর তুমি পরম মান বের করবা। অর্থাৎ যেহেতু দূরত্ব কখনো নেগেটিভ হয় না, জাস্ট ওই কারণে দূরত্ব যেহেতু নেগেটিভ হয় না, এই কারণেই হচ্ছে আমাদের মডুলাস ইউজ করি। ঠিক আছে? তো ঠিক একই জিনিসটা প্রয়োগ করা যায় কোন ক্ষেত্রে? তোমার যদি বলা হয় কি ওয়াই অক্ষ থেকে, সো ওয়াই অক্ষ থেকে তুমি যদি দূরত্ব বের করতে বলে তাহলে তুমি কি কাজ করবা? মডুলাস অফ এক্স, সিম্পল হিসাব, মডুলাস অফ এক্স। তার মানে কি ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ এক্স এবং এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ ওয়াই। বুঝতে পারছি? ওকে, জাস্ট ওই কথাটাই বলা আছে এখানে। খেয়াল করো দূরত্বের মান সর্বদা ধনাত্মক হয়, এটা আমরা আসলে অলরেডি জানি। তার মানে এটা হচ্ছে আমাদের একটা অক্ষ থেকে আরেকটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে? এখন আমাদের দুইটা বিন্দু দেওয়া থাকে, সেই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমাদেরকে বের করতে বলে কোনো কোনো সময়। ঠিক আছে? খেয়াল করো, এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কি বলছে, দুইটা বিন্দু x1 y1 x2 y2। এটা একদম আমরা সরল রেখার একদম শুরুর দিকেই যে জিনিসটা জেনে আসি সেটা হচ্ছে এটা, যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় যদি সেটা কার্তেশীয় স্থানাঙ্ক অবস্থায় থাকে তাহলে কি x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। খেয়াল করো এটা আমাদের আসলে আহামরি আমাদের জন্য বড় কোনো বিষয় না। ওকে, আচ্ছা এইখানে তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা বিষয় বলা আছে, সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা যদি হয় তখন মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। আই হোপ তোমাদের এই জিনিসটা জানা আছে সবারই প্রায়, এখন যারা ভিডিও দেখতেছো, বাট এই জিনিসটা অনেকেরই জানা নেই। বাট এই জিনিসটা কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট হইতে পারে, কেননা অ্যাডমিশন টেস্টে এরকম ট্রিকি টাইপের প্রশ্ন করতে খুবই অভ্যস্ত যারা প্রশ্ন করেন তারা। তাহলে কি কাজ করবে এখানে, যে তোমার যেহেতু পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আছে, আমরা জানি যে সাধারণত কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা দূরত্ব বের করি, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কিন্তু আমরা দূরত্ব বের করি না। তাহলে তোমার যদি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বলে ডিরেক্ট তোমরা এই সূত্র প্রয়োগ করে করতে পারো, অথবা আরো একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি? এই পোলার সমীকরণ যে দুইটা আছে সেটা দুইটা তোমরা কি কাজ করবা? কার্তেশীয়তে কনভার্ট করবা। কার্তেশীয়তে কনভার্ট করার পর তুমি অ্যাজ ইউজুয়াল নিয়ম, তার মানে দুইটা নিয়ম আছে। মনে করো তোমার মনে নাই, এই সূত্রটা মনে নাই, নাই থাকতে পারে। তো তোমার যদি মনে না থাকে তাহলে উপায় কি ভাই? এই যে দুইটা পোলার আছে না, এই দুইটা পোলারকে তুমি কি কাজ করবা? কার্তেশীয়তাকে কনভার্ট করবা। কার্তেশীয়তে কনভার্ট করার পর দূরত্ব নির্ণয় সূত্র প্রয়োগ করবা। বুঝতে পারছো? আর আমি সাজেস্ট করবো সূত্রটা ডিরেক্টলি মনে রাখার, এবং সহজ সূত্র একটা। সেটা হচ্ছে এই যে দেখো r1² মাইনাস 2r1 ইন্টু কস θ1 মাইনাস θ2। খেয়াল করো, কস θ1 মাইনাস θ2। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, আমরা যখন বৃত্ত পড়বো বা বৃত্ত পড়ি তখন কিন্তু ওই বৃত্ততেও আলটিমেটলি এই টাইপের একটা স্ট্যান্ডার্ড ফরমেশন থাকে, মানে পোলার সমীকরণেরই একটা ফরমেশন থাকে। আমরা তো জানি সাধারণত কার্তেশীয়তেই আমরা ফরমেশনগুলো পড়ি, বাট পোলার একটা ডিরেক্ট ফরমেশন থাকে। তো এই জিনিসগুলো মনে রাখলে সুবিধা হয় কি, তোমার অ্যাডমিশন টেস্ট বলো আর একাডেমিক বলো, যে কোনো জায়গাতে আসলে একটু হেল্প হয়। বুঝতে পারছো? তো আমি সাজেস্ট করবো তোমরা এই জিনিসগুলো মনে রাখবা। তাহলে আমাদের এই ছিল টুকটাক দূরত্ব, দুইটা বিন্দু থাকবে, আবার হচ্ছে রেখা থেকে একটা নির্দিষ্ট বিন্দুর দূরত্ব, এটাই। ঠিক আছে? তো দূরত্ব নিয়ে আরো ইম্পর্টেন্ট একটা পার্ট আছে, শুধু ইম্পর্টেন্ট একটা না, দুইটা পার্ট আছে। সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব, ওইটা আমরা পরবর্তীতে শিখবো। ঠিক আছে? আপাতত আমরা যতটুকু কনসেপ্ট দিলাম একটু বোঝার চেষ্টা করো, আমরা দূরত্ব নিয়ে রিলেটেড কনসেপ্টটা পড়ে ফেলছি। ওকে ভাই? আচ্ছা, এইবার দেখো আমাদের কোশ্চেন সলভ হবে।
ঠিক আছে, কোশ্চেনটা খেয়াল করো, একটা প্রশ্ন দেয়া আছে। কি প্রশ্ন দেয়া আছে একটু খেয়াল করো তো ভাই। দেয়া আছে যে প্রথম প্রশ্ন, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব যথাক্রমে 4 এবং 5 একক। তাহলে বলছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব যথাক্রমে 4 একক এবং 5 একক। ওকে, তাহলে বলছে যে ওই বিন্দুটির স্থানাঙ্ক কত হবে। প্রশ্নের তুমি উত্তর আগেই তাকাবা না, উত্তরের দিকে তাকাবা না, আগে তুমি প্রশ্নটার দিকে খেয়াল করো। যে এই প্রশ্নটা তোমার সামনে এভাবে আসছে, তুমি এর উত্তর কি কি মনে মনে কল্পনা করতে পারো। সর্বপ্রথম আমি সাজেস্ট করবো সরল রেখা, বৃত্ত, আর তুমি হচ্ছে কণিক পড়াশোনা করো, মানে যেগুলো আলটিমেটলি স্থানাঙ্ক ব্যবস্থার সাথে সম্পর্কিত। প্রত্যেকটার আগে চিত্র মাথার মধ্যে আনবা, সেই চিত্র তোমার প্রবলেম অনেকটুকু সলভ করে দেবে। বুঝতে পারছো? ওকে, দেখো, যদি আমরা এই এই শর্তটাকে যদি চিত্রায়িত করতে যাই তাহলে এই ফরম্যাটটা আমরা পাবো। এই শর্তটাকে চিত্রায়িত করলে এই ফরম্যাট পাবো। কি বলছে যে ওই যে বিন্দু আছে সেই বিন্দুটা কি কাজ করবে ভাই, সেই বিন্দুটা যেই কাজটা করবে সেটা হচ্ছে যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে সে একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করবে। কি বলবে যে এক্স অক্ষ থেকে সে 4 একক দূরত্বে। তাহলে এক্স অক্ষ থেকে সে 4 একক দূরত্বে কোথায় থাকবে, দেখো এক্স অক্ষ থেকে সে 4 একক দূরত্বে, ওয়াই অক্ষ থেকে 5 একক দূরত্বে। এইটাও বিন্দু হইতে পারে। আবার এক্স অক্ষ থেকে 4 একক দূরত্ব, ওয়াই অক্ষ থেকে 5 একক দূরত্ব। যেহেতু দূরত্ব কখনো নেগেটিভ হয় না, বাট স্থানাঙ্ক তো নেগেটিভ হইতে পারে। কথাটা খেয়াল করো, দূরত্ব কখনো নেগেটিভ হবে না, কথা সত্য, বাট স্থানাঙ্ক ব্যবস্থায় কিন্তু নেগেটিভ হইতে পারে। সো যদি স্থানাঙ্ক নেগেটিভ হয় আমি তো বলতে পারবো না। সো এই যে খেয়াল করো, এই যে বিন্দুটা আছে, কত বিন্দু আছে, -5 এবং 4। এই যে বিন্দু -5 এবং 4, এই যে বিন্দু আছে, এই বিন্দুটারও কিন্তু দূরত্ব, এই বিন্দু দ্বয়েরও কিন্তু দূরত্ব এক্স অক্ষ থেকে 5 এবং ওয়াই অক্ষ থেকে 4 একক দূরত্ব। সরি, উল্টা বলছি, যে ওয়াই অক্ষ থেকে 5 এবং এক্স অক্ষ থেকে 4 একক দূরত্ব। এই বিন্দুর দূরত্ব আবার অ্যাজ ইউজুয়াল এই বিন্দুর দূরত্ব তো তাই। বুঝতে পারছো জিনিসটা? আসলে কিন্তু এই বিন্দুর দূরত্ব তাই হবে। কেন ভাই, এখানে তো নেগেটিভ আছে, এখানে তো -5 আছে, -4 আছে। আমরা কি জানি ভাই, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তো দূরত্ব যদি নেগেটিভ না হয় তাহলে এই বিন্দু থেকে এর দূরত্ব এবং এর দূরত্ব, আবার এই বিন্দু থেকে এর দূরত্ব একই হবে আলটিমেটলি। তার মানে এখানে যে 4টা বিন্দু পাবো আমরা, খেয়াল করো 4টা যে বিন্দু পাবো, তোমার এখানে সমাধান দেওয়ার চেষ্টা করছে, চিত্রে যে জিনিসটা দেখাইছি আমি সেই জিনিসটাই। সো এখানে যে 4টা বিন্দু পাবো, এই 4টাই হতে পারে, এই 4টা যদি অপশনে থাকে তাহলে 4টাই উত্তর হতে পারে এই শর্তকে মেনে, যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে 4 একক এবং 5 একক দূরত্বে যদি থাকে তাহলে স্থানাঙ্কটা কত হবে। এটা কিন্তু 4টাই হতে পারে। বুঝতে পারছো তোমরা? আসলে কি বুঝতে পারছো? ওকে, যদি তোমরা বুঝে থাকো তাহলে পরবর্তীতে চলে যাই। দেখো তো পরবর্তীতে কি আছে। ওকে, পরবর্তীতে একটি প্রশ্ন আছে, প্রশ্নটা একটু খেয়াল করার চেষ্টা করো। প্রশ্নটা বলছে কি, যে একটা নির্দিষ্ট বিন্দু আমি ধরে নিচ্ছি, সেই বিন্দুটা হচ্ছে আলফা বিটা। একটা নির্দিষ্ট বিন্দু পি, পি হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, যেইটা হলো আলফা বিটা। ওই বিন্দুটা এত রেখার উপর অবস্থিত। রেখাটা কত, x-3y-2 = 0। এত রেখার উপর অবস্থিত পি হচ্ছে একটা বিন্দু। তাহলে আমি ধরে নিচ্ছি পি হচ্ছে আলফা বিটা, যেটা এই রেখাটার উপর অবস্থিত। এই রেখাটার সমীকরণ কত দেওয়া আছে, এই যে x-3y+-2। তাহলে ওই রেখার উপরস্থ একটা বিন্দু, সেটা হচ্ছে পি আলফা বিটা। বুঝতে পারছো? ওকে, এখন ওই বিন্দু থেকে 2, 3 এবং 6-5 বিন্দু দুইটি সমদূরবর্তী। মানে ঘটনাটা হচ্ছে কি, যে এই যে বিন্দু আছে সেই বিন্দু থেকে 6, 5 অপর আরেকটা বিন্দু, এবং ওই বিন্দু থেকে 2, 3 আরেকটা বিন্দু। তাহলে এই বিন্দু থেকে এইটা একটা বিন্দু, এই বিন্দু থেকে এইটা একটা বিন্দু, এই দুইটার দূরত্ব কি, সমান। এই দূরত্বটা সমান। কারণ আমি যদি মোদ্দা কথা বলি তাহলে কি হবে, পি অফ এ সমান পি অফ বি, অর্থাৎ এই যে এখানে লেখা আছে পি অফ এ সমান পি অফ বি। তাহলে আমি শুধুমাত্র এই জিনিসটাই জানি, আমার শর্তে কিন্তু এতটুকু দেওয়া আছে। দেখো প্রশ্নটা বুঝতে পারছো কিনা, এটা কিন্তু তোমার হচ্ছে বোর্ড এক্সাম যদি করে, বোর্ড এক্সামের জন্য তোমার হচ্ছে ক অথবা খতে দিতে পারে, যে কোনো জায়গাতে দিতে পারে, বোর্ড এক্সাম এটা দিবে। বোর্ড এক্সামে এই টাইপের টিপিক্যাল কোয়েশ্চেন করে থাকে সাধারণত। বুঝতে পারছো, একটু ক্যালকুলেশন বড় আছে তো এই জন্য প্রশ্নগুলো করে থাকে। তাহলে আমার শর্তটা কি, যে পি অফ এ ইজ ইকুয়ালস টু পি অফ বি, জাস্ট এই শর্ত প্রয়োগ করে আমাদের কাজকর্ম করতে হবে। বুঝতে পারছি ভাই? আচ্ছা,
এবার দেখো এখানে ক্যালকুলেশনটা তোমার দেয়াই আছে, আমি ক্যালকুলেশন নিয়ে তোমাদের কিছু কথাবার্তা বলি। যেহেতু পি অফ আলফা বিটা এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু ইজ টু জিরো, এই বৃত্তের কি উপরস্থ একটা বিন্দু, তার মানে এই বিন্দু দ্বারা অর্থাৎ আলফা বিটা দ্বারা এই সমীকরণটা কি করবে, সিদ্ধ করবে। সো যদি ভাই সিদ্ধ করে তাহলে কি হবে, এই যে এক্স এবং ওয়াই এর পরিবর্তে আমরা আলফা এবং বিটা বসিয়ে দেব। এই সমীকরণে এক্স এবং ওয়াই এর পরিবর্তে আলফা এবং বিটা বসিয়ে দেব। বিটা বসাইলে একটা তুমি ইকুয়েশন পাবা, সেটা কত, আলফা ইজ ইকুয়ালস টু 3 বিটা, এটা এক নম্বর তুমি সমীকরণ দাও। বুঝতে পারছো? দেখো আলফা ইজ ইকুয়ালস টু 3 বিটা প্লাস 2, এটা হচ্ছে এক নম্বর সমীকরণ তুমি দিলা। ওকে, এবার এই শর্তটা প্রয়োগ করতে হবে তোমাকে, পি অফ এ সমান পি অফ বি, পি অফ এ ইজ ইকুয়ালস টু পি অফ বি, তুমি এই শর্তটা প্রয়োগ করবা। সো এই শর্ত তুমি যদি প্রয়োগ করো তাহলে পি অফ এ মানে এই যে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কত হবে, এই যে একটু আগে নির্ণয় করে আসছে বিন্দু থেকে দূরত্ব, তাহলে আলফা মাইনাস টু হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস থ্রি হোল স্কোয়ার তারই রুট, এই জিনিসটা হবে হচ্ছে পি এ। সো পিবির জন্য আরেকটা সমীকরণ পাবা, আরেকটা মান পাবা, খেয়াল করো এখানে বসাই দিছি। সো এটা হচ্ছে আলফার জন্য মানে পি অফ এ, আর এটা হচ্ছে পি অফ বি। দেখো এইখানে ছোট্ট একটা কাজ করতে হবে, এখানে একটা কথা লিখছে, সেটা হচ্ছে সরল সমীকরণ করলে, আমরা যদি সমীকরণ সমাধান করি দুই পাশ থেকে তুমি ক্যালকুলেশন করলে একটা ইকুয়েশন পাবা, আলফা এবং বিটা সংবলিত একটা ইকুয়েশন পাবা। ওই আলফা এবং বিটা সংবলিত যে ইকুয়েশনটা আছে সেইখানে জাস্ট এই আলফার মানটা বসাই দিবা। আলফার মান কত, 3 বিটা প্লাস 2, তুমি জাস্ট এখানে আলফা ইজ ইকুয়ালস টু 3 বিটা প্লাস 2 এই মানটা বসায় দিবা। যদি এই সমীকরণে তুমি হিসাবপত্র করার পর 2 লাইন পর যদি এই মানটা বসাও তাহলে ওইখান থেকে হিসাবপত্র করে তুমি যে আলফার মানটা এত পাবা, অর্থাৎ আলফা সমান পাবা 14। সো তুমি যদি আলফা সমান 14 পাও, আলফা সমান তুমি 14 পাইছো, তাহলে এই সমীকরণে বসাই দাও আলফা সমান 14, এটা এই পাশে আসবে, হিসাবপত্র করলে তুমি বিটার মানটা পেয়ে যাবা। তাহলে আলফা সমান 14 মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 3 বিটা, তার মানে বিটা ইজ ইকুয়ালস টু কত, 4। তাহলে তোমার আলফা এর মানটা যদি তুমি 14 পাও, আলফা এর মানটা যদি তুমি 14 পাও আর বিটার মানটা পাইছো হচ্ছে 4, তাহলে আলফা 14 বিটা 4, এটা তো বের করতে বলছে, এই যে বিন্দুর স্থানাঙ্ক। বুঝতে পারছো? ক্লিয়ার? দেখো আসলে আহামরি জটিল ছিল না, শুধুমাত্র তুমি এই শর্তটা প্রয়োগ করবা, এই শর্তটা প্রয়োগ করলে জাস্ট ক্যালকুলেশন, যে এই দূরত্ব সমান ওই দূরত্ব। বুঝতে পারছো ভাই? ক্লিয়ার? ওকে, যদি তোমরা বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। যদি বুঝে থাকো তাহলে পরবর্তী ম্যাথে চলে যাব। দেখো পরবর্তী ম্যাথটা কি, পরবর্তী ম্যাথ হচ্ছে আরো একটা ইন্টারেস্টিং প্রশ্ন করছে, যে এক্স অক্ষ ও এত বিন্দু থেকে 4k বিন্দুটির দূরত্ব সমান হলে কে এর মান বের করো। মানে প্রশ্নটা খেয়াল করো, যে এটা হলো তোমার যদি এক্স অক্ষ হয়, খেয়াল করো এক্স অক্ষ থেকে, তাহলে এটা যদি এক্স অক্ষ হয় তোমার, তো এই এক্স অক্ষ থেকে 4k বিন্দুর দূরত্ব, এই যে এক্স অক্ষ থেকে 4k বিন্দুর দূরত্ব, খেয়াল করছো? এক্স অক্ষ থেকে, এই যে এক্স অক্ষ থেকে 4k বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ থেকে 4k বিন্দুর দূরত্ব, এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কি হবে, সমান হবে। তাহলে এটা থেকে এর দূরত্ব এবং এটা থেকে এর দূরত্ব সমান হবে, শর্ত তো এটাই। খেয়াল করে একটু, যে এক্স অক্ষ থেকে 4k এর দূরত্ব আর 4k থেকে 5 7 এর দূরত্ব, প্রশ্ন এখানে বলছে যে এক্স অক্ষ এবং 5 7 থেকে এত এর দূরত্ব, কারণ এক্স অক্ষ থেকে এর দূরত্ব এবং এর থেকে এর দূরত্ব সমান হবে। তো যদি সমান হয়, খেয়াল করতো ভাই, আমরা জানি যে এক্স অক্ষ থেকে যে কোনো একটা বিন্দু মানে হচ্ছে ওয়াই এর মডুলাস, আমরা কিন্তু প্রথমে স্লাইডে দেখে আসছি যে এক্স অক্ষ থেকে যে কোনো একটা বিন্দুর দূরত্ব হচ্ছে মডুলাস অফ ওয়াই, তাই তো? তাহলে এই যে এক্স অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে মডুলাস অফ কে, মডুলাস অফ কে, যেহেতু এখানে ওয়াই এর স্থানাঙ্ক হচ্ছে কে। বুঝতে পারছি? ওকে, আবার 5 7 থেকে 4k এর দূরত্ব সরাসরি সূত্র প্রয়োগ করলে যা হয় তাই। ওকে, তুমি এটা জাস্ট একটু ক্যালকুলেশন করছো 2 লাইন, ক্যালকুলেশন করার পর শর্ত মতে কি এটা সমান মডুলাস অফ কে, সো এটা বসাই দিছি আমরা। বসাই দেওয়ার পর নরমাল একটা ক্যালকুলেশন, নরমাল একদম সিম্পল ইকুয়েশন, সিম্পল ক্যালকুলেশন। বুঝতে পারছি? দেখো তো বুঝতে পারছো কিনা। ওকে, যদি বুঝে থাকো, আহামরি জটিল কিছুই নাই, খেয়াল করো আহামরি আসলে জটিল কিছুই নাই, জাস্ট তোমার এই সিম্পল একটা কনসেপ্টের বেসিসে তোমার হচ্ছে এই প্রশ্নটা সলভ করতে হবে। বুঝতে পারছো? এবং খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন অবশ্যই। বুঝতে পারছো? ওকে, দেখো নেক্সট, নেক্সট একটা প্রশ্ন করছে, নেক্সট প্রশ্নটা কি একটু খেয়াল করো। নেক্সট প্রশ্ন হচ্ছে একটি চলমান বিন্দুর ভুজ
ও কোটি সমান হলে বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তাহলে শর্ত মধ্যে কি, এক্স সমান ওয়াই, এটাই তো, তাই না? যে ভুজ আর কোটি সমান হওয়া লাগবে, শর্ত তো এটাই যে ভুজ আর কোটি সমান হওয়া লাগবে। যদি তাই হয় তাহলে কত, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 0, এই যে এটা তো সেই সঞ্চারপথের সমীকরণ। বুঝতে পারছি? তাহলে এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 0, শেষ। এটাই তোমার সঞ্চারপথ। বুঝতে পারছো? ওকে, এই যে এখানে দেখো উল্লেখ করা আছে বিষয়টা। ওকে, গুড। নেক্সট দেখো, নেক্সট একটা প্রশ্ন করছে। কি প্রশ্ন? আবারও সেম টাইপের প্রশ্নই। আগে ছিল এক্স অক্ষ থেকে দূরত্ব, এখন করছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব। কি করছে যে ওয়াই অক্ষ ও 5, 7, ওয়াই অক্ষ ও 5, 7, খেয়াল করো, ওয়াই অক্ষ ও 5, সরি, ওয়াই অক্ষ এবং 7, 2, এত বিন্দু থেকে এত বিন্দুর দূরত্ব সমান হলে এর মান বের করো। ভাই সেম বিষয়, প্রশ্নটা খেয়াল করো যে ওয়াই অক্ষ থেকে A5 বিন্দুর দূরত্ব এবং A5 থেকে 7, 2 বিন্দুর দূরত্ব সমান। জাস্ট একটু আগে আমরা যে এক্স সংবলিত একটা কাজ করে আসলাম, তাই না ভাইয়া? এক্স সংবলিত যে বিষয়টা, তো এক্স সংবলিত যে বিষয়টা করছি জাস্ট ওইটাই তুমি করবা। ঠিক আছে? তাহলে চিন্তা করো তো, আমরা ভাইয়া কি জানি যে ওয়াই অক্ষ থেকে যদি দূরত্ব হয়, ওয়াই অক্ষ থেকে দূরত্ব, তাহলে মডুলাস অফ এ, মানে মডুলাস অফ এক্স হয়, বাট এখানে এক্স সমান তো এ, তাই না? তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? মডুলাস অফ এ। ওয়াই অক্ষ থেকে দূরত্ব মডুলাস অফ এ। আর এখান থেকে এখানকার দূরত্ব তো পারবাই। দেখো এই যে সমাধানটা তোমরা একটু দেখো, 10 সেকেন্ডের সমাধানটা দেখো, জাস্ট আগের প্রশ্নটাই তোমাকে করা হয়েছে, কিচ্ছু না। দেখো আগের কোন প্রশ্নটা করা হয়েছে, এই যে একটা প্রশ্ন আমরা পড়তেছিলাম যে এক্স অক্ষ এবং এত বিন্দুর দূরত্ব যদি সমান হয় তাহলে কে এর মান বের করো। এখানে এক্স অক্ষ থেকে ছিল দূরত্ব, আর এইখানে খেয়াল করো, এইখানে যে জিনিসটা করছে ভাইয়া, কি করছে যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব বিবেচনা করছে। বুঝতে পারছো? ক্লিয়ার? দেখো খুবই সহজ, খুবই সহজ। এটা কিন্তু তোমার অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? বিশেষ করে কতে, বোর্ডে কতে অথবা এমসিকিউ, আর অ্যাডমিশন টেস্টে তো এমসিকিউ, মানে অ্যাডমিশন টেস্টে তো থাকবেই। অ্যাডমিশন টেস্টে তো এমসিকিউ ফরম্যাটেই থাকবে, এটা বেশিরভাগ ক্ষেত্রে, মানে বোর্ডে কতে অথবা এমসিকিউ থাকবে। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। দেখো পরবর্তী প্রশ্ন চলে যাই। পরবর্তী প্রশ্ন ভাই কি প্রশ্ন করছে, একদম সেম টাইপের প্রশ্নই। আমি এটা আসলে দেখাবোই না, একটু দ্রুত দেখাচ্ছি। যে এক্স অক্ষ এবং এত বিন্দুর দূরত্ব 5K হতে দুই বিন্দু সমান হলে কে মান বের করো। সেম প্রশ্নই, একদম সেম টাইপের প্রশ্ন, যে এক্স অক্ষ থেকে এত বিন্দু দূরত্ব এবং ওদের মধ্যবর্তী দূরত্ব সমান। দেখো খেয়াল করো, সমাধান পরিচিত মনে হওয়া উচিত। বুঝতে পারছো? ক্লিয়ার? এখানে সব সমাধান সুন্দর মতো দেয়া আছে। কে সমান হচ্ছে 13/4। ওকে, দেখো একদম সিম্পল বিষয়, আমাদের একটা কনসেপ্টের উপর বেসিস করেই এত কিছু দাঁড় করাইছে। বুঝতে পারছো? ওকে, আচ্ছা নেক্সটে যাই। নেক্সট, আচ্ছা হ্যাঁ, নেক্সট এই কোশ্চেনটা একটু বোঝার আছে ভাই, এই প্রশ্নটা একটু বুঝবো। আমাদের উত্তরের দিক তাকানোর দরকার নেই, উত্তর ব্লক, আমরা উত্তরের দিকে তাকাবো না, আমরা শুধু প্রশ্নটা পড়বো। খেয়াল করো প্রশ্নটা কি আছে, যে 5, 6 বিন্দু হতে 4 একক দূরত্বে অবস্থিত বিন্দুর কোটি 6, তাহলে ওই বিন্দুটার কোটি 6 হলে ভুজ কত? আমি ধরে নিচ্ছি যে ওই বিন্দুটা হচ্ছে x6, যেই বিন্দুর কথা বলছে। তাহলে 5, 6 বিন্দু হতে 4 একক দূরত্ব, তার মানে ধরে নাও এটা হচ্ছে একটা বিন্দু, যেই বিন্দুটা হচ্ছে ওই বিন্দু, এবং এটা হচ্ছে 5, 6 অপর একটা বিন্দু, 5, 6 অপর বিন্দু, এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত? 4। প্রশ্ন তো এটাই যে 5, 6 বিন্দু থেকে 4 একক দূরত্বে অবস্থিত কোন একটা বিন্দুর কোটি 6 ভুজ কত? জাস্ট এটাই প্রশ্ন কিনা, একটু খেয়াল করো তো ভাই, এটাই প্রশ্ন কিনা। একদম সিম্পল, যদি এটাই প্রশ্ন হয়, যদি এটাই প্রশ্ন হয় তাহলে উত্তর কি হবে? এর মধ্যবর্তী দূরত্ব সমান 4, তাহলে বসাও দূরত্ব কত হবে, 6 - 6 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 4 স্কয়ার, রুট সরাই দিলাম, তার মানে কি x - 5 স্কয়ার ইজ ইকুয়ালস টু 4 স্কয়ার। তাহলে কত, x - 5 সমান +-4। সো প্লাস মাইনাস যদি 4 তুমি বসাও তাহলে x ইজ ইকুয়ালস টু কত পাবা? আচ্ছা উপরের দিকে আমরা লিখি, একটু উপরের দিকে লিখি যে x ইজ ইকুয়ালস টু, যদি +-5 হয়, +-5, সো যদি প্লাস বসাও তাহলে x এর মানটা পাবো হচ্ছে 9, আর যদি মাইনাস বসাও x এর মান পাবো 1। এই যে 9, 1, এই যে দেখছো 9, 1। কত সুন্দর একটা প্রশ্ন, প্রশ্নটা খেয়াল করছো? অনেক ইন্টারেস্টিং একটা প্রশ্ন না? এই বলো তো, এই প্রশ্নটা অনেক ইন্টারেস্টিং না?
কত সুন্দর একটা প্রশ্ন তোমাদের সামনে চলে আসছে, বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, দেখো নেক্সট নেক্সট প্রশ্নটা কি আছে? হ্যাঁ নেক্সট, হ্যাঁ এই যে এই প্রশ্নটা একটু ইন্টারেস্টিং। ওই যে আমি বলছিলাম তোমাদের কি, যে পোলার সমীকরণে যদি মধ্যবর্তী দূরত্ব বের করতে বলে তাহলে সূত্রটা মনে রাখবা। জাস্ট সেই সূত্রটাই তোমাদের মনে আছে, তারপরে আমি একটু লিখি, লিখলে তোমাদের ভালো মনে থাকবে। সূত্রটা কি ছিল একটু আমার সাথে সাথে বলো তো, না দেখে আমার সাথে সাথে বলবা, ঠিক আছে? r1 স্কোয়ার r2 স্কোয়ার মাইনাস 2 × r1 r2, তারপরে cos θ1 মাইনাস θ2, এটা ছিল না? মনে পড়ে? দূরত্ব যদি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় থাকে তাহলে দূরত্ব ছিল এটা, জাস্ট ওইটাই। দেখো তোমার সব দেয়া আছে, এই যে এখানে r1 θ1, এই যে r2 θ2, তাই না? এই যে সূত্রটা, এই যে খেয়াল করছো, মনে পড়ছে একটু? জাস্ট তুমি সূত্রটা মানে ইয়ে করবা, বসাবা, তোমার মান চলে আসবে অটোমেটিক। বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা কথা লেখা আছে দেখো, cos -90 0, এই অংশটা বাতিল হয়ে যাবে। এটা দেখে আবার ভয় পাও না, মানে এই পুরো বিষয়টা জিরো হবে। সো বাদ বাকি যা আছে, অর্থাৎ √32। √32 মানে কি? √16 × 2, 16 × 32, তাহলে 4√2, এই যে এই বিষয়। সো এই যে 4√2, দূরত্ব হচ্ছে 4√2। বুঝতে পারছো ভাইয়া? আসলে বুঝতে পারছো? ক্লিয়ার তোমাদের? ওকে, যদি তোমাদের ক্লিয়ার হয় তাহলে পরবর্তী দেখি তো কি আছে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে আহ এই একই টাইপেরই প্রশ্ন করছে, এটা খুবই সহজ। তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, বলছে মূল বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব বের করো। একই কথাই, মূল বিন্দু কত? 0 0, এবং বি বিন্দু কত ভাই বলো তো? বি বিন্দু হচ্ছে -3 4, -3 4। তাহলে এই যে মূল বিন্দু ও এখান থেকে তুমি এই বিন্দুর দূরত্ব সরাসরি 5 আসবে উত্তর। এটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল, একদম সহজ প্রশ্ন। বুঝতে পারছো? ওকে, আচ্ছা নেক্সট নেক্সট কি আছে? নেক্সট আর একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি খেয়াল করো, এই টাইপের প্রশ্ন আমরা কিন্তু একটু আগেও সলভ করে আসছি, মনে পড়ে? কি দেখো তো, একটা বিন্দুর ভুজ হচ্ছে 2, তাহলে যদি ভুজ 2 হয়, আমি ধরে নিচ্ছি যে ওই বিন্দুটা হচ্ছে এরকম, কোটি যেহেতু জানা নাই। সো এই হচ্ছে একটা বিন্দু, খেয়াল করছো, এই হচ্ছে একটা বিন্দু। তাহলে এই বিন্দু, খেয়াল করো বিন্দুটির ভুজ এত, এবং এত বিন্দু হতে 10 একক দূরত্ব অবস্থিত। তার মানে আমি যদি একটা বিন্দু ধরি, এটা হচ্ছে 16, সরি 6 1, এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত ভাইয়া? 10। এই যে এই টাইপের প্রশ্ন, এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা একটু আগেই সলভ করে আসছি, ঠিক আছে? যে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান 10, জাস্ট ইকুয়েশন ফালাই দেওয়া, শেষ। ঘটনা বুঝতে পারছো? ক্লিয়ার? প্রশ্ন আহামরি জটিল না, একটু বুঝতে হবে। ওকে, গট ইট? ঠিক আছে, আমরা নেক্সটে দেখি যে কি বিষয়। ও আচ্ছা, আরেকটা কথা, এখানে কিন্তু ওয়াই এর মান 2টা আসছে, খেয়াল করছো? সো ওয়াই এর মান যদি 2টা আসে, তার মানে এরকম বিন্দু তুমি 2টা পাইতে পারো, এরকম বিন্দু তুমি 2টা পাইতে পারো। সেই 2টা বিন্দু নিয়ে তোমাকে আসলে ডিল করতে হবে, ঠিক আছে? তো এখানে জাস্ট ওই কথাটাই বলছে যে এখানে ওয়াই এর মান 2টা আসা মানে হচ্ছে তোমার 2টা বিন্দু নিয়ে ডিল করতে হবে। বুঝতে পারছো? ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো আমরা নেক্সটে কি যাই। আচ্ছা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। কেননা এই পর্যন্ত আমরা যেই প্রশ্নগুলো পড়ে আসছি সাধারণত এই আঙ্গিকে পড়ি নাই, অন্যভাবে পড়ছি আমরা। এই টাইপের প্রশ্ন আমরা সাধারণত পড়ি নাই, একটু তোমাকে বুঝতে হবে। প্রশ্নটা একটু খেয়াল করো। বলা আছে হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের 2টা বিন্দু দেওয়া আছে, একটা সমবাহু ত্রিভুজের 2টা বিন্দু দেওয়া আছে, বলছে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করো। এটা কিন্তু খুবই কনসেপচুয়াল একটা বিষয়, একটু বুঝতে হবে ভাই। প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে 2টা বিন্দু দেয়া আছে, 2টা বিন্দু দেয়া আছে 2 1 এবং 2 5, 2টা বিন্দু একটা সমবাহু ত্রিভুজের 2টি শীর্ষবিন্দু, তৃতীয় শীর্ষবিন্দু বের করতে বলছে। তো মনে করো আমি চিত্রের দিকে তাকাই, অ্যান্সারের দিকে বলছি আবারও তাকাবা না, অ্যান্সার দেখবা না, তোমরা আগে চিত্রটা দেখো। বুঝতে পারছো? ওকে, দেখো এটা যদি আমরা মনে করি এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই আমি ধরে নিচ্ছি যে হচ্ছে আমার তৃতীয় শীর্ষবিন্দুটির স্থানাঙ্ক। ওকে, বুঝতে পারছি? ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, যে এই যে 2টা বিন্দু,
এই যে বাহু, এবি বাহু, একটু খেয়াল করো, আমি বোঝাই দিলে তোমরা বুঝতে পারবা, বাট না বোঝাইলে কিন্তু বুঝতে পারবা না। কেননা তোমার সামনে এখন সলিউশন আছে, বাট তুমি দেখলেই যে বুঝতে পারবা তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। বুঝতে পারছো? তো তোমার সামনে সলিউশন থাকলেও তুমি বুঝতে পারবা কিনা এটা নিশ্চিত না, বাট আমি যদি তোমাকে বুঝিয়ে দেই তাহলে তুমি অবশ্যই বুঝবা। সো আমার এই বোঝাটা একটু খেয়াল করো। ওকে, আচ্ছা দেখো, এখন প্রশ্ন হচ্ছে এ এবং বি দুইটা কি, হ্যাঁ, এবং বি হচ্ছে দুইটা বিন্দু এবং এরা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ। সো এইটা একটা বাহুর দৈর্ঘ্য, তাই না? সো এই বাহুটার দৈর্ঘ্য কত দেখো তো, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 4। সো যদি এই বাহুর দৈর্ঘ্য 4 হয় তাহলে এর বাহুর দৈর্ঘ্য কত হবে? অবশ্যই 4। এর দৈর্ঘ্য কত হবে? অবশ্যই 4, বিকজ এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সো যদি এইগুলার 4 হয় তাহলে এটা কি উচ্চতা না? তাহলে আমরা উচ্চতা বের করতে পারবো। চিন্তা করতে, এই উচ্চতাটা কত হবে? এটা যদি 2 হয়, এটা হবে 2, তাই না? এটা হবে 4, বিকজ এটা তো মধ্যবিন্দু। মধ্যবিন্দু না, এটা কিন্তু আমরা ডিফাইন করছি মধ্যবিন্দু হিসেবে। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু। ওকে, মধ্যবিন্দু। সো এই বিন্দুটার স্থানাঙ্ক কত? 2 3। এটা স্বাভাবিক বিষয়, আমরা 2 3 বের করতেই পারবো, খুবই সহজে বের করতে পারবো এই বিন্দুটার স্থানাঙ্ক। আমরা মধ্যবিন্দুটা বের করলাম। তো সেই মধ্যবিন্দু থেকে এই যে উচ্চতা, সেই উচ্চতাটা কত হবে? h রুট ইজ ইকুয়ালস টু রুট ওভার 3। কিভাবে দেখো, যদি এটা সমকোণী ত্রিভুজের আমরা লম্ব বিবেচনা করতে চাই তাহলে এই h সমান কত হবে? h সমান কত হবে? হবে হচ্ছে 4 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, কত হবে? রুট ওভার 12। সো রুট ওভার 12 সমান কি? রুট ওভার 2 রুট 3, মানে 2 রুট ওভার 3। বুঝতে পারছো? 2 রুট ওভার 3। ওকে, তাহলে আমাদের যে উচ্চতা 2 রুট ওভার 3, এটা নিয়ে আমাদের কোনো ডাউট আর রইল না। ওকে, আচ্ছা ভাই, উচ্চতা তো নির্ণয় করতে পারছেন, কোনো সমস্যা নাই, মধ্যবিন্দু বের করছি, কোনো সমস্যা নাই। এইবার আমি যেই কথাটা বলছি ভাইয়া, খুবই বেশি গুরুত্বপূর্ণ। এই জিনিসটা একটু খেয়াল করো, যে এইবার আমি যেই কথাটা বলবো সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কি? চিন্তা করো, এই যে মধ্যবিন্দু আছে না, এই মধ্যবিন্দু, এবং একটা জিনিস খেয়াল করো তো, এইখানে যে এক্স এর কোটি, মানে সরি এক্স এর কোটি বলছে, এক্স এর মান, বি বিন্দুতে এক্স এর মান এবং এ বিন্দুতে যে এক্স এর মান, এটা কিন্তু একই। খেয়াল করো 2, খুব মজার বিষয় কিন্তু, বি তেও এক্স এর মান 2, এ তেও এক্স এর মান 2। সো বি তে যদি এক্স এর মান 2 হয় এবং এ তে যদি এক্স এর মান 2 হয়, তার মানে কি? এরা হচ্ছে যে কোনো একটা সরল রেখায় একই রেখা বরাবর অবস্থান করবে। মানে এরা হচ্ছে, যেহেতু এক্স এর মানটা সমান, এক্স এর মানটা সমান, তার মানে এ ওয়াই অক্ষের সমান্তরাল কোণ একটা রেখা নির্দেশ করবে, ওয়াই অক্ষের সমান্তরাল কোণ একটা রেখা নির্দেশ করবে, তাই না? আচ্ছা আমি একটু মুছে দেওয়ার চেষ্টা করি। দেখো, যদি সে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা নির্দেশ করে, আমরা এতটুকু সিদ্ধান্তে কিন্তু উপনীত হয়ে গেলাম এখন অবধি। সেটা কি? যে এরা হচ্ছে এক্স অক্ষে, সরি ওয়াই অক্ষের সমান্তরাল, তাই না? সো এরা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। এখন চিন্তা করো, এই যে তৃতীয় যে শীর্ষটা আছে, এই যে তৃতীয় যে শীর্ষটা আছে, সেই তৃতীয় শীর্ষটা হয়, যদি আমরা এটা স্ট্যান্ডার্ড বিবেচনা করি যে এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ, এটা হলো এক্স অক্ষ, তাহলে হয় এই ওয়াই অক্ষের বিপরীত পাশে অবস্থান করবে, মানে এই পাশে অবস্থান করবে, আর নয় এই পাশে অবস্থান করবে। তার মানে আলটিমেটলি সমবাহু ত্রিভুজটা এরকম হতে পারে, পসিবল। হয় এইটা হবে, এই যে এই নীলটা হবে, এই নীলটা হবে, আর নয় এটা হবে। খেয়াল করছো যে সমবাহু ত্রিভুজটার অপর শীর্ষটা হয় এই বিন্দুতে থাকবে, আর নয় এই বিন্দুতে থাকবে, বিকজ এটা যেহেতু ফিক্সড, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, তাই তো? আচ্ছা, যদি তাই হয়, খেয়াল করো তো ভাই, এই বিন্দুটা কত? এটা, এই বিন্দুটার স্থানাঙ্ক কত? 2 3। সো যদি 2 3 হয়, তার মানে এখান থেকে তুমি হয় এইচ দূরত্ব আগায় যাবা, আর নয় এইচ দূরত্ব এই পাশে আসবা। তার মানে কি, তুমি মূল বিন্দু যদি এটা ধরো, তাহলে এইখান থেকে তুমি ডান পাশে হয় এইচ দূরত্ব যাবা, আর না হয় বাম পাশে এইচ দূরত্ব আসবা। তবেই তুমি যে জিনিসটা পাবে সেটা হচ্ছে তৃতীয় শীর্ষ। বুঝতে পারছো আমার কথা? একটু বোঝো যে এই মধ্যবিন্দু থেকে তুমি হয় ডান সাইডের দিকে যাবা, আর না হয় বাম সাইডের দিকে আসবা, কিন্তু তোমাকে যেতে হবে কতটুকু? উচ্চতা সমপরিমাণ। ঠিক আছে? তাহলে চিন্তা করো তো, তুমি যদি একটু হিসাবপত্র করো, তাহলে এই যে বিন্দুটা তোমার কত হবে? এই বিন্দুটা কত হবে? তোমার 2 এর সাথে তুমি হয় এটা যোগ দিবা, 2 এর সাথে হয় এটা যোগ দিবা, আর নয় 2 থেকে এটা বাদ দিবা। এটা হবে তোমার এক্স এর স্থানাঙ্ক, এক্স এর স্থানাঙ্ক। তাহলে এইটাও হতে পারে অথবা এটাও হতে পারে। আর ওয়াই এর স্থানাঙ্ক কি? ওয়াই যেহেতু একই রেখে আছে, অর্থাৎ এটা এক্স অক্ষের সমান্তরালে আছে, এটা যেহেতু এক্স অক্ষের সমান্তরালে আছে, তাহলে ওয়াই এর মানটা সবসময় ফিক্সই থাকবে। ওয়াই এর মানটা ফিক্সড কত? এই এম বিন্দুতে যা ওয়াই, এখানে তা ওয়াই, এখানে তা ওয়াই। আবার বি, এম এবং এ বিন্দুতে এক্স এর মান সেম,
আর এটাকে তুমি যদি মনে করো সি দাও, এটাকে যদি ডি দাও, তাহলে এটাকে কি কাজ করলে? তুমি সি ডি দিয়ে দিলাম, তাই তো? খেয়াল করো, তুমি এটা দিলা সি, এটা দিলা ডি, তাহলে এই সি, এম এবং ডি বিন্দুতে কিসের মান ফিক্স থাকবে? ওয়াই এর মান সেম। আর এই যে বি, এ এবং এম, এই বিন্দুতে হচ্ছে এক্স এর মান সেম থাকবে। বুঝতে পারছো? এজন্য এই বরাবর তুমি যদি দাও তাহলে ওয়াই এর মান ফিক্স থাকবে, বাট তোমার এক্স এর মানটা চেঞ্জ হবে। তাহলে এক্সটা কত হবে? হয় 2 এর সাথে 2√3 যোগ অথবা বিয়োগ। তার মানে ওই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে চিন্তা করো তো। 2 প্লাস মাইনাস 2√3 অথবা 3, মানে অথবা 3 বলতে ওয়াই এর মান 3, এই হচ্ছে তোমার সেই বিন্দুর স্থানাঙ্ক। বুঝতে পারছো ভাই? ক্লিয়ার? যদি বুঝে না থাকো, মনে হচ্ছে যে না বুঝতে পারি নাই ভাই, একটু কোথাও জানি প্রবলেম আছে, তাহলে ভিডিওটা দ্বিতীয়বার আবার দেখবা, একটু বুঝতে হবে। এই কনসেপ্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখো এখানে তোমার সলিউশন দেওয়া আছে, সলিউশনটা দেওয়া আছে যে উচ্চতা এইচ সমান এত ইন্টু বাহু। এটা আসলে আমরা জানি যে যদি কোনো একটা সমবাহু ত্রিভুজ হয়, সেই সমবাহু ত্রিভুজের উচ্চতা এটা বলা যায় √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু। এটা তুমি সরাসরি বলতে পারো। আমি তোমাকে সমকোণী ত্রিভুজের পিথাগোরাস উপপাদ্য দিয়ে দেখাই আসছিলাম, আমি বেসিকটা দেখাই দিছি, এটা শর্টকাট। বুঝতে পারছো? তো ওইখান থেকে এই যে এইখানে কথাটা একটু লেখা আছে, ইম্পর্টেন্ট পড়ো, যে তৃতীয় শীর্ষবিন্দু মধ্য থেকে আনুভূমিক বরাবর একই দূরত্ব অবস্থিত, এইচ দূরত্ব অবস্থিত, এই যে এইচ। বুঝতে পারছো? এইচ দূরত্ব অবস্থিত, এই যে এইচ দূরত্ব। যাই হোক, আমি এই জিনিসটা তোমাকে বুঝিয়ে আসছি খুব সুন্দর মতো, তোমার আমি ওই চিত্র দিয়ে বোঝাইছি। এই হচ্ছে বেসিক বিষয়, যে আমাদের এই সমবাহু ত্রিভুজটার তৃতীয় যে আরেকটা বিন্দু আসবে, সেই বিন্দুটা এইভাবে আমরা নির্ণয় করব। বুঝতে পারছো? ওকে। তো দেখো, আমাদের হচ্ছে আজকে এ পর্যন্তই ছিল তোমাদের জন্য আয়োজন। আমরা হচ্ছে দেখলাম যে একটা সরল রেখা থেকে একটা বিন্দুর দূরত্ব, আর হচ্ছে অক্ষ থেকে বিন্দুর দূরত্ব, আবার বিন্দু থেকে বিন্দুর দূরত্ব, সেটা পোলার বা কার্টেসীয় উভয়ভাবেই আছে। বুঝতে পারছো? আশা রাখি ভিডিওটা তোমাদের জন্য অনেক ইফেক্টিভ হবে। সেরকম আরো ইফেক্টিভ ভিডিও পেতে তোমার বন্ধু বান্ধবের সবার মাঝখানে ছড়িয়ে দাও আমার এই প্ল্যাটফর্ম সম্পর্কে, বা আমাদের এই তথ্যগুলো সবাইকে প্রোভাইড করে দাও। এতটুকু দায়িত্ব তোমাদের আসলে আছে। ঠিক আছে? তুমি নিজে কেন শিখবা, তোমার বন্ধু বান্ধব সবাই সঙ্গে নিয়ে শিখবা, তবেই না শেখার মজাটা আসলে পাবা। ঠিক আছে? তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুরক্ষিত থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।